আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, পৃথিবীর বুকে এমন একটি গুনাহ আছে যে গুনাহ যদি পৃথিবীর কেউ করে এবং সেই গুনাহ করতে অভ্যস্ত হয়ে যান তাহলে মৃত্যুর সময় কাফের হয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা প্রবল। ঈমান নিয়ে মৃত্যুবরণ করার আশা একেবারেই ক্ষীণ, নেই বললেই চলে। কিন্তু বেঈমান হয়ে কাফের হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা হচ্ছে প্রবল। সেই গুনাহটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সজাগ করে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। সেই গুনাহটা হচ্ছে নামাজ পরিত্যাগ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ পরিত্যাগ করা এর মানে হচ্ছে সে কুফরি এবং শিরকের দরজায় পৌঁছে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন যে বান্দার মাঝে আর শিরকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। তো কেউ যদি নামাজকে পরিত্যাগ করেন সে কুফরির দরজায় পৌঁছে গেল, শিরকের দরজায় পৌঁছে গেল। ওলামায়ে কেরাম এর ব্যাখ্যাতে লিখেছেন যে এর অর্থ হচ্ছে যে ব্যক্তি নামাজ কন্টিনিউভাবে পরিত্যাগ করেন, নামাজ পড়েন না, এর অর্থ হচ্ছে, এর হাদিসের অর্থ হচ্ছে সে মৃত্যুর সময় ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করতে পারবে না। ঈমান নিয়ে মৃত্যুবরণ করার আশা খুবই হচ্ছে দুর্বল, ক্ষীণ। কিন্তু কাফের হয়ে মুশরিক হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা হচ্ছে প্রবল। আর আমরা সকলেই জানি যারা মুশরিক, যারা কাফির, তারা কোনোদিন জাহান্নাম থেকে নাজাত পাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে যারা শরিক করে, তাদের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া আল্লাহ চাইলে সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ পাক চাইলে। সুতরাং কাফের হয়ে মুশরিক হয়ে মৃত্যুবরণ করা তার মানে হচ্ছে সে কখনোই জাহান্নাম থেকে নাজাত পাবে না, সে কামিয়াব হতে পারবে না। কাফের মুশরিকদের ন্যায় আবাদান চিরস্থায়ী চিরন্তন তাকে জাহান্নামে থাকতে হবে। সুতরাং নামাজ পরিত্যাগ করা আমাদের যাবে না। আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় তারা নামাজ পড়ে না, বছরকে বছর নামাজ পড়ার কোনো ইচ্ছাটুকুই নেই, সদিচ্ছাটুকুই নেই। নামাজের প্রতি একেবারে অনীহা নিয়ে সমাজের বুকে তারা বাস করছে, সমাজের বুকে তারা চলাফেরা করছে নামাজের প্রতি অনীহা নিয়ে। নামাজের প্রতি তাদের কোনো সদিচ্ছা নেই। বছরে হয়তো একবার নামাজ পড়ে, আর নামাজ পড়লেও হয়তো সপ্তাহে একবার নামাজ পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক ফরজ করেছেন। নামাজ পরিত্যাগ করার, নামাজ না পড়ার দুঃসাহস যেন আমরা আগামীতে না করি, এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার উপরে একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা হচ্ছে এটাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো, নামাজের আদেশ দাও, তাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম করো। কখন? অহুম আবনাউ সাবঈ সিনিনা, যখন তাদের বয়স 7 বছর হয়ে যাবে। তারপরে বললেন ওয়াজরিবুহুম আলাইহা, আর তাদেরকে প্রহার করো, তাদেরকে মারো। অহুম আবনাউ আশরি সিনিনা, যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে। অর্থাৎ তোমার সন্তানদের বয়স যখন 10 হয়ে যাবে, এর পরেও যদি তারা নামাজ না পড়ে, নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে ছেড়ে দেয়, মাঝে মাঝে গাফলতি করে, মাঝে মাঝে অলসতা করে, নামাজ পড়েই না, এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার উপর একটি দায়িত্ব দিয়েছে যে তাদেরকে প্রহার করো, তাদেরকে মারো। মারার অর্থ এটা নয় যে তাদেরকে অঙ্গহানি করে দিতে হবে, তাদেরকে রক্তপাত করে দিতে হবে, এটার অর্থ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতে চাইলেন, ওয়াজরিবুহুম আলাইহা, তাদেরকে মারো, এর অর্থ হচ্ছে শাসনের মার। অর্থাৎ এতটা মারো যতটা মারলে সে যেন নামাজ ছেড়ে দেওয়ার দুঃসাহস আর না করে এবং পুনরায় নামাজ পড়তে যেন সে অভ্যস্ত হয়ে যায়। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াফাররিকু
বাইনাহুম ফিল মাজাজিই, আর যখন 10 বছর হয়ে যাবে তখন তাদের বিছানা আলাদা করে দাও, তাদের অর্থাৎ ভাই বোনদের বিছানা আলাদা করে দাও, তাদেরকে আর একসাথে বিছানা করে দিও না, তাদের বিছানা আলাদা করে দাও। এই দায়িত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পিতা মাতাকে দিয়েছেন। এখন আমরা যারা পিতা মাতা আছি, তারা যদি নিজ সন্তানকে নামাজের আদেশ দেন, 7 বছর বয়সে নামাজ পড়তে তাদেরকে উদ্যোগ দেন, নামাজ শিখান, এবং 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে তাদেরকে শাসন করার জন্য তাদেরকে যদি প্রহার করতেন, তাদেরকে যদি প্রহার করা হয়, তাহলে আমাদের এই বাচ্চারা আগামী দিনে নামাজের প্রতি আর অনীহা থাকবে না, নামাজ না পড়ার দুঃসাহস আর করতে পারবে না, নামাজ পড়ার সদিচ্ছা তাদের মধ্যে এসে যাবে, নামাজ পড়নেওয়ালা হয়ে যাবে। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে, এর জন্য তাদেরকে যদি শাসন করার জন্য তাদেরকে যদি প্রহার করতাম বা প্রহার করি, মারি, শাসনের মার যদি আমরা তাদেরকে মারি, তাহলে তারা পুনরায় আর তারা নামাজ ছাড়বে না, আবার তারা পুনরায় নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যাবে, নামাজ পড়ার আবার তাদের অন্তরে একটা সদিচ্ছা তৈরি হয়ে যাবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব, এই কর্তব্য পৃথিবীর প্রত্যেক পিতা মাতার উপরে ছেড়ে দিয়েছেন। সুতরাং আমরা যারা পিতা মাতা আছি, এই দায়িত্ব আমাদেরকে নিভাতে হবে, এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। এই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে আগামী দিনে আমার এই বাচ্চাটা নামাজ পড়তে আর অভ্যস্ত আর হবে না, নামাজ পড়ার প্রতি তাদের অনীহা এসে যাবে, সদিচ্ছা আর থাকবে না, বেনামাজি হয়ে থাকবে। আর বেনামাজি হয়ে থাকলে কাফের হয়ে, মুশরিক হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা থেকে যাবে। এই জন্যে প্রত্যেক সন্তানকে নামাজে অভ্যস্ত করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, এই দায়িত্ব আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমরা যদি পালন করি, তো কাল কিয়ামতের মাঠে আমরাও নাজাত পেয়ে যাব, আর আমাদের সন্তানরাও নাজাত পেয়ে যাবে। আর যদি এই দায়িত্ব আমরা পালন না করি, তাহলে আমাদের সন্তানরা যদি জাহান্নামে যায়, তাহলে আমাদেরকেও জাহান্নামে তারা নিয়ে যাবে। আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না। আমরা জান্নাতে যাওয়ার হকদার হয়ে গেলেও, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করে নিলেও, আমাদের সন্তানরা কাল কিয়ামতের মাঠে বাধা হয়ে দাঁড়াবে। এটাই বাধা হয়ে দাঁড়াবে, আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমাদের পিতামাতার উপরে যে দায়িত্ব আপনি দিয়েছিলেন, সেই দায়িত্ব তারা আমাদের উপরে পালন করেনি, সেই দায়িত্ব তারা পালন করেনি। আপনি আমাদের পিতামাতার উপরে যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব তারা পালন করেনি। তারা যদি আমাদেরকে 7 বছর বয়সে নামাজের হুকুম দিত, আর নামাজ না পড়লে 10 বছর বয়সে যদি আমাদেরকে প্রহার করত, আমাদেরকে মারত, তাহলে আমরা তো বেনামাজি হয়ে থাকতাম না, আমরা তো নামাজি হয়ে থাকতাম। নামাজ পড়ার প্রতি আমাদের একটা সদিচ্ছা থাকতো, নামাজি হয়ে থাকতাম না, তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না। এই সমস্ত অভিযোগ আমাদের বিরুদ্ধে করবে, সেই দিন জান্নাতের হকদার হয়েও আমাদেরকে সন্তানদের সঙ্গে জাহান্নামী হতে হবে। তো প্রিয় দর্শক, এটা কোনো মামুলি ব্যাপার নয়, এবং এই হাদিসটাকে আমাদেরকে হালকাভাবে নিলে হবে না। তো প্রিয় দর্শক, আজকে সমাজে এখনও যারা বেনামাজি হয়ে আছেন, নামাজ থেকে দূরে আছেন, আল্লাহকে ভয় করুন, আর পরকালের কথা চিন্তা করুন, নিজের জীবনের প্রতি একটু ইহসান করুন, দয়া করুন। আজ না হয়তো কাল আমাকে মৃত্যুবরণ করতে হবে, সেই মৃত্যুর সময় আমি যদি ঈমানটুকু না নিয়ে যেতে পারি, তাহলে আমার কী অবস্থা হবে, সেদিন আমার কি দিন হবে। তো এইগুলো আমরা একটু চিন্তা করি, নিজের পরকাল নিয়ে ভাবি, নিজের জিন্দেগি নিয়ে ভাবি। ইনশাল্লাহ এই চিন্তা, এই ভাবনা আপনাকে পথ দেখাবে ইনশাল্লাহ।